নমস্কার, আমি ডক্টর দীপানিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটির মাধ্যমে বলবো যে সদ্যজাত শিশু বা নিউবর্ন বেবি যারা জন্ম দিয়েছেন সেই শিশুর কোন কোন সাইন্স এবং সিমটমস দেখলে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন অথবা কোনো নিকটবর্তী হসপিটালে যোগাযোগ করবেন। অর্থাৎ সাম ডেঞ্জার সাইন্স অফ নিউবর্ন বেবি। আপনাদের অনেকেই দেখি যারা প্রথম বাবা মা হয়েছেন বা যারা কম বয়সে বাবা মা হয়েছেন তারা অনেকেই এই বিষয়ে কিন্তু অ্যাওয়ার নয়, ঠিকঠাক বুঝতে পারেন না তার বেবি কখন অসুস্থ হয়েছে বা কি সাইন্স দেখলে তাদের তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। সেই সাইন্সগুলো কি? ফার্স্ট যে সাইন্স আপনারা দেখবেন সেটা হচ্ছে আপনাদের বাচ্চা কিন্তু বুকের দুধ খেতে চাইবে না বা বুকের দুধ ঠিক টানতে পারবে না তার খিদে থাকা সত্ত্বেও। এটা কিন্তু একটা ডেঞ্জার সাইন। তার কিছু একটা ভিতরে হয়েছে, তার জন্য সে হয়তো খেতে চাইছে না বা বুকের দুধটা তার টানার চেষ্টা করছে তবুও কিন্তু পাচ্ছে না, অর্থাৎ ইনএবিলিটি টু ফিড। এটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে। নাম্বার 2 হচ্ছে যদি জোরে জোরে শ্বাস নেয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চাটা এত জোরে শ্বাস নিচ্ছে সেক্ষেত্রে বুকটা দেবে যাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই সেই বাচ্চাটা নীল হয়ে যাচ্ছে, সেটা কিন্তু একটা এমার্জেন্সি কন্ডিশন। অবশ্যই চেষ্টা করবেন সঙ্গে সঙ্গে আপনারা নিকটবর্তী যে হসপিটাল আছে সেটাতে ভর্তি করার, কারণ এক্ষেত্রে তার শরীরে কিন্তু অক্সিজেনের অভাব ঘটে গেছে। তাই যদি তার শ্বাস নিতে কষ্ট হয়, মানে ডিফিকাল্টি ইন ব্রিদিং, এবং যদি সে বেশি তাড়াতাড়ি জোরে জোরে শ্বাস নেয় বারবার, মানে ফাস্ট ব্রিদিং, সেক্ষেত্রে আপনাদের করতে হবে কি, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। নাম্বার 3 হচ্ছে যদি দেখেন আপনার বাচ্চার কোনো অ্যাবনর্মাল মুভমেন্ট করছে, মানে হচ্ছে দেখা যাচ্ছে একটা যে অঙ্গ প্রত্যঙ্গ আমাদের আছে শরীরের, বাচ্চা সেই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যে কোনো একটা আপনার একটা অ্যাবনর্মাল দেখতে পাচ্ছেন, মানে হঠাৎ করে চোখটা উল্টে এরকম দিচ্ছে বা হঠাৎ করে তার ঘাড়ের এইদিকে এরকম করছে, অথবা তার হাতের কোনো মুভমেন্ট হঠাৎ করে এরকম টেনে ধরছে বা এরকম টেনে ধরছে বা পায়েও সেম হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন। এরপরে আর একটা আপনারা টেস্ট করবেন, বাচ্চাদের যে বডি টেম্পারেচার বা স্কিনে আপনারা টাচ করলে দেখতে পাবেন যদি সেক্ষেত্রে বাচ্চার টেম্পারেচার অত্যাধিক ঠান্ডা এবং অত্যাধিক গরম থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। তাহলে আপনাদের টু হট অর টু কোল্ড টু টাচ, মানে যখনই আপনাদের টাচ করছেন বাচ্চাকে দেখছেন তার শরীরটা খুব ঠান্ডা হয়ে গেছে অথবা খুব গরম হয়ে গেছে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন। আর একটা বিষয় বলবো, হঠাৎ করে বাচ্চা যদি কাঁদতে না পারে বা সে অনেক কষ্টে তার কান্নাটা আসছে বা কাঁদতে পারছেই না অথবা জোরে জোরে খুব কাঁদছে, সেক্ষেত্রেও কিন্তু একটা মেডিকেল এমার্জেন্সি। কাঁদতে অনেক সময় দেখা যায় তাদের শরীরে বা বুকেতে অনেক কফ জমার কারণে তারা কাঁদতে পারে না বা অন্যান্য অনেক কারণ আছে কাঁদতে পারছে না। আবার কেউ খুব জোরে কাঁদছে, সেক্ষেত্রে পেটের ব্যথা হতে পারে, সেক্ষেত্রেও তাদের জোরে জোরে কান্না হতে পারে। তাই এক্ষেত্রেও কিন্তু আপনাদের অবশ্যই যে ডাক্তার আছেন বা পাশে যে ডাক্তার আছেন বা নিকটবর্তী যে হসপিটাল আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। তাহলে এই সমস্ত সাইন্স দেখলে আপনারা একদমই বাড়িতে ফেলে রাখবেন না, অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি সদ্যজাত শিশুটিকে আপনারা যত্নে রাখবেন এবং ভালো রাখবেন।